হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনি যদি ২০২৫ সালে এসেও এখনো লাইন ধরে বিদ্যুৎ বিল দিতে চান, তাহলে ভাই আমি বলবো আপনি এখনো ৮০ দশকেই পড়ে আছেন। অথবা আপনি এখনো ব্যাকডেটেড আছেন বা যুগের সাথে তাল মেলাতে পারছেন না। আপনি যদি ২০২৫ সালে ডিজিটাল বাংলাদেশে এসেও এখনো লাইন ধরে বিদ্যুৎ বিল দিয়ে থাকেন, তাহলে ভাই আপনাকে বলবো আপনি শুধুমাত্র ২টা মিনিট সময় দিয়ে আমার এই ভিডিওটি দেখুন। এরপরেও যদি আপনার মনে হয় যে এসব আপনি পারবেন না বা আপনার কঠিন লাগছে, তাহলে ভাই আমি বলবো আপনি আমার ভিডিও আর দেখিয়েন না। তো চলুন দেখে নেই বিকাশ বা নগদের মাধ্যমে খুব সহজে কিভাবে আপনার বিদ্যুৎ বিলটি চেক করবেন এবং সেটি পরিশোধ করবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো এর জন্য আমরা প্রথমে চলে যাব আমাদের বিকাশ অ্যাপে। এরপর আমাদের পিন দিয়ে লগইন করে নেব। এরপর আমরা বিল দেওয়ার জন্য এখান থেকে পে বিল লেখার উপর ক্লিক করব। তো আমি এখান থেকে পে বিল অপশনে ক্লিক করলাম। এরপর এখান থেকে আমরা একটু নিচে যাব এবং ইলেকট্রিসিটির উপর ক্লিক করব। এরপর আমরা এখানে দেখব আমাদের সংযোগটি কোন ধরনের, পল্লী বিদ্যুৎ পোস্টপেইড নাকি প্রিপেইড, নাকি নেস্কো নাকি ডেস্কো, নাকি অন্য কোনো প্রোভাইডারের। আপনার সংযোগটি যে ধরনের আপনি সেটির উপর ক্লিক করবেন। তো এখানে আমার সংযোগটি পল্লী বিদ্যুৎ পোস্টপেইড, তাই আমি এখানে পল্লী বিদ্যুৎ পোস্টপেইড লেখার উপর ক্লিক করলাম। এরপর প্রথমেই আমাদেরকে এখানে বিলের মাসটি সিলেক্ট করতে হবে, অর্থাৎ আমি কোন মাসের বিলটি দিতে যাচ্ছি। আমি যেহেতু এখানে ডিসেম্বর মাসের বিল দিব, তাই আমি এখানে ডিসেম্বর সিলেক্ট করলাম। এরপর এখানে আমাকে আমার বিলের SMS নাম্বারটি বসাতে হবে। তো SMS বিল নাম্বারটা আমরা কোথায় পাবো এটি দেখার জন্য আমি যদি এখান থেকে স্যাম্পলের উপর ক্লিক করি, তাহলে আপনারা দেখতে পাবেন এখানে একটি বিলের কাগজে দেখিয়ে দিচ্ছে আসলে কোথায় SMS নাম্বারটি থাকে। আপনার বিলের কাগজটি আপনি একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে 2টি নাম্বার থাকে। একটি থাকে বিল নং এবং আরেকটি থাকে SMS হিসাব নং। আপনাকে এখান থেকে SMS হিসাব নংয়ের এই নাম্বারটা বিকাশে বসাতে হবে। তো আমি আমার বিলের SMS হিসাব নাম্বারটা এখানে বসাচ্ছি। আমার নাম্বারটি কপি করা ছিল, তাই আমি এখানে শুধুমাত্র পেস্ট করে দিলাম। এরপর আমি এখান থেকে প্রসিড টু পেতে ক্লিক করব। এরপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার কত টাকা বিল এসেছে সেটি এখানে দেখাচ্ছে এবং ডিউ ডেট বা জমা দেওয়ার শেষ তারিখও এখানে দেখা যাচ্ছে। তো বিলটি দেওয়ার জন্য আমি এখান থেকে ট্যাপ টু কন্টিনিউ লেখার উপর ক্লিক করব। এরপর আপনারা দেখতে পাচ্ছেন আমার কত টাকা চার্জ কাটবে সেটি এখানে দেখাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, আপনারা প্রতি মাসে সর্বোচ্চ 2টি বিল ফ্রিতে দিতে পারবেন। তো এখান থেকে আমি আমার পিনটি দিব এবং কনফার্ম পিনের উপর ক্লিক করব। এরপর আমি এখান থেকে ট্যাপ করে ধরে রাখলে আমার বিলটি দেওয়া কমপ্লিট হয়ে যাবে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন আমার বিলটি দেওয়া হয়ে গেছে। এরপর এখান থেকে আমরা নেক্সটের উপর ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন বিল পেইডের একটি মেসেজও চলে আসছে আমার ফোনে। এরপর এখান থেকে আপনারা চাইলে আপনার বিলের রসিদটি ডাউনলোড করে নিতে পারেন। তো রিসিপ্টটি ডাউনলোড করতে চাইলে আপনারা এখান থেকে ডাউনলোড রিসিপ্ট লেখার উপর ক্লিক করবেন এবং পরবর্তীতে যদি আপনি পুনরায় আপনার SMS হিসাব নাম্বারটি বসাতে না চান, তাহলে এখান থেকে সেভ অ্যাকাউন্টের পাশে এই খালি করে টিক দিয়ে দিবেন। এরপর নিচে একটি নাম দিবেন, দিয়ে সেভ করে নেবেন। তো আগে আমি আপনাদেরকে রিসিপ্টটি ডাউনলোড করে দেখাই। আমার রিসিপ্টটি ডাউনলোড হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন বিল পরিশোধের একটি ডিজিটাল রিসিপ্ট আমাকে দিয়ে দিয়েছে। আপনার যদি বিলিং অ্যাকাউন্টটি সেভ করা থাকে, তাহলে আপনি এখান থেকে পে বিল লেখার উপর ক্লিক করলেই এখানে দেখতে পাবেন আপনার সেভ করা সেই অ্যাকাউন্টগুলো এখানে শো করছে। এরপর আপনি আপনার কাঙ্ক্ষিত বিল অ্যাকাউন্টের উপর ক্লিক করে শুধুমাত্র বিলের মাসটি সিলেক্ট করে প্রসিড টু পেতে ক্লিক করলেই আপনার বিলের পরিমাণ দেখতে পাবেন এবং সেটি পরিশোধ করতে পারবেন। আর আপনি যদি বিল পরিশোধের পর ডিজিটাল রিসিপ্টটি ডাউনলোড করতে ভুলে যান, তাহলে আপনি এখান থেকে আবার রিসিপ্ট ডাউনলোড করতে পারবেন। এর জন্য আপনি এখান থেকে রিসিপ্ট অ্যান্ড টোকেন লেখার উপর ক্লিক করবেন। ক্লিক করলে আপনি দেখতে পাবেন আপনি লাস্ট কবে কবে বিদ্যুৎ বিল দিয়েছিলেন বা অন্যান্য কোনো বিল দিয়েছিলেন। এরপর আপনি এখান থেকে ভিউতে ক্লিক করলে সেই রিসিপ্টটি দেখতে পাবেন এবং আপনি সেটি ডাউনলোডও করতে পারবেন। তো এভাবে আমরা ঘরে বসেই আমাদের হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে বিকাশ বা নগদের মাধ্যমে বিদ্যুৎ বিলটি পরিশোধ করতে পারবো। ধন্যবাদ।